আসসালামু আলাইকুম। আমাদের যে পুরানো ইনকিউবেটরটা ছিল, ওই ইনকিউবেটরের মাধ্যমে আমরা প্রায় 20 দিন আগে হাঁসের ডিম দিয়েছিলাম। ওই ডিমগুলো থেকে বাচ্চা আসতে আরো 7 থেকে 8 দিন লাগতে পারে। তাই আমি নতুন করে আরেকটা ইনকিউবেটর তৈরি করলাম। তার কারণ হলো আমাদের যে ইনকিউবেটরটা আছে এটা পরিমাণে অনেক ছোট। নতুন ইনকিউবেটর তৈরি করার কারণ হলো এখন যেহেতু বর্ষার সিজন, সেজন্য হাঁসের বাচ্চার চাহিদা এখন পরিমাণে অনেক বেশি থাকবে। তাছাড়া আমাদের খামার বড় করার জন্য আমাদেরও হাঁসের বাচ্চার প্রয়োজন। বর্ষার সিজনে হাঁস পালন করাটা এতটা কঠিন হয় না। তার কারণ হলো হাঁসগুলোকে খানা কম দিলেও হয় এই কারণে যেহেতু বর্ষার সিজন, সেজন্য বিলে থাকা ছোট ছোট শামুকগুলো এবং ছোট ছোট মাছগুলো খেয়ে তারা নিজের আহার পূরণ করে চলে আসে বাড়িতে। আবার বর্ষার সিজনে সবচেয়ে বড় সুবিধা হলো সকালবেলা হাঁসকে খানা দিলে আর সারাদিনের মধ্যে একবারও খানা দেওয়া লাগে না। আপনারা চাইলেও হাঁস পালন করতে পারেন। তার কারণ হলো এখন যেহেতু বর্ষা সিজন, সেজন্য খরচটা পরিমাণে অনেক কমই হয়। আপনারা যদি ভালো হাঁসের বাচ্চা যদি জোগাড় না করতে পারেন, তাহলে আমাদের কাছ থেকে ভালো হাঁসের বাচ্চা নিতে পারবেন ইনশাআল্লাহ। অথবা কেউ যদি আমাদের কাছ থেকে 20 ডিম নিতে চান, তাহলে ওইটাও নিতে পারবেন। আমাদের কাছে আপনারা 100% 20 ডিম এবং ফাটা মুক্ত ডিম পেয়ে যাবেন। আমাদের কাছে আপনারা হাঁসের ডিমের পাশাপাশি কয়েল পাখি 20 ডিমও পেয়ে যাবেন। যাদের লাগবে তারা আমাদের ইনবক্সে নক দিতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু এখন বর্ষা সিজন, সেজন্য আমরা হাঁসের বাচ্চার দিকে এখন নজর দিয়েছি বেশি। আমরা এখন কয়েল পাখির বাচ্চা উৎপাদন করা একবারে বন্ধ করে দিয়েছি। তার কারণ হলো যেহেতু বর্ষা সিজন, সেহেতু আমরা এখন বেশি বেশি হাঁসের বাচ্চা উৎপাদন করতে হবে। এদিকে আমাদের প্রায় শেষের দিকে আমাদের ইনকিউবেটরে ডিম দেওয়া সম্পূর্ণ ডিমগুলো মেশিনের মধ্যে বসিয়ে তারপরে আমরা মার্কার কলম দিয়ে এগুলোর উপরে দাগ দিয়ে দিব। মার্কার কলম দিয়ে ডিমের উপরে কেন দাগ দেয় সেটা আমি একটা ভিডিওতে বলে দিছিলাম। তারপরেও আমরা আজকেও বলে দিই, এই ডিমগুলোর উপরে দাগ দেওয়ার কারণ হলো যখন আমরা ডিমগুলো উল্টাতে যাই, তখন আমরা বুঝতে পারবো না কোন ডিমগুলো উল্টানো হয়েছে আর কোন ডিমগুলো উল্টানো হয় নাই। সেটার জন্য আমরা মার্কার কলম দিয়ে এই ডিমগুলোর উপরে দাগ দিয়ে দিই। এখন অনেকে আমার কমেন্টে এসে বলতে পারেন যে ভাই, ডিমের মধ্যে দাগ দেওয়া লাগেনি, আমরা তো এমনিতেই বুঝি। ভাই, আপনারা বোঝেন সেজন্য আপনারা দাগ দেন না, আমার সুবিধা হয় সেজন্য আমি ডিমের মধ্যে দাগ দিয়ে দিই। আবার কেউ ভুল বুঝবেন না যে ডিমের মধ্যে দাগ না দিলে ডিমের কোনো ক্ষতি হবে। ভাই, এমন কিছু হবে না, জাস্ট আমার সুবিধার্থে আমি ডিমের মধ্যে দাগ দিয়ে থাকি। আপাতত আমাদের এখন 2টা ইনকিউবেটরের মধ্যে আমাদের হাঁসের ডিম দেওয়া হয়ে গেছে অলরেডি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের যে পুরানো ইনকিউবেটরটা আছে ওইটার মধ্যে যে ডিমগুলো দিয়েছে, এগুলো থেকে খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি যে স্বপ্ন দেখছি এই স্বপ্নটা পূরণ করতে পারি। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।